শালতোড়ার ঘুম ভাঙতো আগে হাতুড়ির শব্দে, কান ফাটানো আওয়াজের মাঝে শোনা যেত মানুষের স্পন্দন। আজ খাঁ খাঁ করছে চারিদিক, বন্ধ হয়ে পড়ে রয়েছে ক্র্যাশারগুলি। যে শক্ত হাতগুলি পাথরে আঁচড় কাটত তারা অকেজো, রুজি রুটির টানে ছুটছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এই শালতোড়ার মাটির নিচেই লুকিয়ে রয়েছে থরে থরে কালো পাথর। একসময় এই পাথরের ওপর নির্ভর করেই রমরমিয়ে চলত প্রায় 250টি পাথর ভাঙার ক্র্যাশার। এলাকার প্রায় 20,000 শ্রমিকের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন ও জীবিকা নির্ভর করত। বীরভূমের রামপুরহাট ও পাঁচামির সঙ্গে সমানে সমানে টেক্কা দিত শালতোড়ার পাথর ভাঙা শিল্প। কিন্তু অধিকাংশ পাথর খাদানের বৈধ অনুমতি নেই। এই অভিযোগে 2021 সালে রাজ্য সরকার শালতোড়ায় পাথর উত্তোলন বন্ধ করে দেয়। কাঁচা মালের অভাবে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সবকটি ক্র্যাশার। শুরু হয়েছিল, একবার আমরা আন্দোলন করছিলাম, আমিও কেশার মালিক। 2016 সালে আমরা আন্দোলন করে পরে ডিএম অফিসে ডেপুটেশন দিয়ে আমরা কেশারকে চালু করেছিলাম। কিন্তু 2019-এর পরের থেকে, যখন থেকেই রাজনৈতিক ডিসপুটের বা নিজেদের মধ্যে ঝামেলার জন্যে, এই নেতাদের কেলিকাচিদের জন্যে আজ আমাদের কেশার ব্যবসাটি বন্ধ হয়ে আছে। যারা কেশারের সাথে যুক্ত তারা এখন পরিযায়ী শ্রমিক, ভালো ভালো মানুষ, তারা এখন 200-300 টাকা লেবারের কাজ করছে। তারা লোন নিয়েছিল, ধার নিয়েছিল, সব রকম ভাবে কেশার মেশিন টেশিন লোন টোন নিয়ে চালু করেছিল। কতগুলো ক্র্যাশার ছিল এখানে 150 বেরিয়ে যাওয়ার মেন কারণ পাথর শিল্প বন্ধ। পাথর শিল্প বন্ধ হয়ে যাওয়াতে আমাদের কোনো উপার্জন হচ্ছে না এখানে। যেহেতু আমরা পাথর শিল্প যখন ছিল তখন আমরা তো আপনার পাথরের সঙ্গে যুক্ত ছিলাম, আমরা দিনমজুরির কাজ করতাম, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পাথরের সঙ্গে যুক্ত ছিলাম। এখন যেহেতু পাথর বন্ধ, সেহেতু আমাদের এখানে কাজও নেই, আর সেই জন্য আমাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে বাইরে। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে শালতোড়ায় দলীয় কর্মসূচিতে গিয়ে ক্র্যাশার মালিকদের সঙ্গে বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথর ভাঙা শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। তারপর নামমাত্র কয়েকটি খাদানে পাথর উত্তোলনের অনুমতি দেওয়া হয়। শালতোড়া ব্লকের 2-1টি ক্র্যাশার ধুঁকে ধুঁকে চললেও বাকি ক্র্যাশারগুলির হাল ফেরেনি। পাথর শিল্প তো চালু হয়েছে, 4টা লাইসেন্স অলরেডি গভর্নমেন্ট দিয়েছে। এবারে ফুল ফ্লেজে কিভাবে চালু করা যায় সেটা নিয়ে পর্যালোচনা চলছে। হবে, আমরা শ্রমিকদেরকে মারবো না, শ্রমিকদেরকে আমরা পার্মানেন্ট যাতে সলিউশন হয় তার ব্যবস্থা করবো। বন্ধ থাকেনি, চলছে ধীর গতিতে, এটা ফুল স্পিডে বাড়বে। কেন মানে বন্ধ রাখতে হলো? আরে ভাই, জায়গা চাই, নিজের জায়গায় করতে হবে, ডিটোনেটার ফাটাতে হবে, সরকারি অনেক নিয়ম কানুন আছে, যে কেউ তো পারে না, এজেন্সিগুলো করতে হবে, যারা লাইসেন্স পাবে তারা করবে। 4টা কোম্পানি অলরেডি নেমেছে, আরো কোম্পানি নামবে। আইনটা রয়েছে যে দেখুন 3 একর জমি, তার পাশের জমিগুলো আমার নয়, আপনাদের। তাহলে আপনারা এনওসি দিচ্ছে না, বিভিন্ন রকম ক্রাইটেরিয়ার মাধ্যমে আমরা সেটা করতে পারছি না। সেই ক্রাইটেরিয়াটা যাতে সহজ সরল ভঙ্গিমায় চালু করা যায় তার বন্দোবস্ত করছে। 2024 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে তো আশ্বাস দিয়েছিলেন যে চালু করা হবে। তো চালু ছিল, তো এখনো চালু রয়েছে। দেখুন সরকারিভাবে 4টা লিগেল মাইন্স চালু আছে, সেটা ভাবে আস্তে আস্তে চলছে, যাতে পুনরায় আরো মালিকরা নতুন করে মাইন্স পাস হয় তার ব্যবস্থা করা হচ্ছে। পাথর শিল্প উন্নয়নে টাকা নিজেরাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছে বলেই এই হাল, অভিযোগ বিজেপির। যে টাকাটা আপনার পাঠায় ইয়াতে সরকারের কাছে, যেটা পাঠায় সেটা কিন্তু পৌঁছেনি। আমার কাছে যে খবরটা আছে, তৃণমূলের নেতারাই ভাগাভাগি করে খেয়ে নিয়েছেন, তার ফলে হয়তো সরকার বন্ধ রেখেছেন ক্ষুব্ধ হয়ে। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে চলতি মাসে বাঁকুড়ায় আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বন্ধ হওয়া পাথর শিল্প নিয়ে কি কোনো বার্তা দেবেন তিনি? শালতোড়ার ঘুম ভাঙাবে কি পাথর কাটার শব্দ? শ্রমিকরা তাকিয়ে সেদিকেই। আমরা চাইছি স্যার, মানুষের রুজি রুটি যেন ঠিকভাবে চলে যায়, যেন আমাদের টানা পড়ে না পড়ে এর মধ্যে। এখানে তো অন্য কোনো কর্মসংস্থান, এখানে আর অন্য কোনো কর্মসংস্থান নেই। খুব সমস্যার সম্মুখীন হতে, পাথরটাই মেন এখানে, শালতোড়ায় পাথরটাই মেন। কি আদৌ চালু হবে কি মনে হয়? না, আশা রাখি স্যার, দাদা যখন আসছেন বলেছেন, মানুষ খুবই আনন্দিত, হ্যাঁ, যে আমাদের পাথর শিল্প যদি চালু হয়ে যায়, এটা ভেবে আছি আমরা। যদি এই কেশার শিল্প ঠিকঠাক ভাবে চালু হতো তাহলে হয়তো এখানে অর্থনৈতিক অবস্থা ফিরে আসতো। কিন্তু আবার সেই দেখার বিষয় হয়েছে, ফের 10 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে বাঁকুড়ার শালতোড়াতে। তার আগে এই কেশার শিল্পের যে প্রাধান্যতা সেটাই কি উঠে আসবে, এবং আবার কি নতুন করে আবার নতুন আঙ্গিকে কি রূপ দেখবে কেশার শিল্প, সেটার দিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার মানুষজন। বাঁকুড়া শালতোড়া থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।